পৃথিবীতে সবথেকে বড় স্মার্টফোন কোম্পানি হচ্ছে স্যামসাং, তারপর যথাক্রমে আছে হুয়াওয়ে, অ্যাপেল এবং তারপর আছে শাওমি, ভিভো, ওপো, এইসব চাইনিজ ব্র্যান্ডগুলো। আমরা পৃথিবীর কথা সরিয়ে রেখে যদি সবথেকে বড় স্মার্টফোনের মার্কেট দুটোকে ধরি, অর্থাৎ চায়না এবং ইন্ডিয়ার কথা ধরি, তাহলে দেখব সেখানে কিন্তু স্যামসাং 1 নম্বর পজিশনে নেই। সেখানে স্যামসাংয়ের ফোন অনেক কম বিক্রি হয়। এবং আজকের ভিডিওতে আমরা চায়নাকে নিয়েও আলোচনা করব না, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেট নিয়ে আলোচনা করব, কারণ এই দুটো স্মার্টফোন মার্কেট মোটামুটি সেম, সিমিলার, একই রকম। তাই আমরা দুটো নিয়ে আলোচনা করলেই একটা ধারণা পেয়ে যাব, পরিষ্কার বুঝতে পারবো যে ভিভোর ফোন বিক্রি হয় না, তবুও বিক্রি হয় কী করে। হ্যাঁ, কি অদ্ভুত কথা বলছি না? ইন্ডিয়াতে সবথেকে বেশি বিক্রি হয় শাওমির স্মার্টফোন, তারপরে আছে ভিভো, তারও পরে আছে স্যামসাং। এবং এটা আমি বলছি না, এটা একটা রিসার্চ থেকে জানা যাচ্ছে যে 2020 সালের প্রথম কোয়ার্টারে সবথেকে বেশি স্মার্টফোন বিক্রি হয়েছিল শাওমির, এবং দ্বিতীয় পজিশনে স্যামসাং নেই, তাকে সরিয়ে উঠে এসেছে ভিভো। ভিভোর স্মার্টফোন বিক্রি হয় কোথায়, কারা কেনে? কারণ আমরা তো দেখি আমাদের ভিডিওগুলোর নিচে যেসব কমেন্ট থাকে, সেখানে সব থেকে বেশি কমেন্ট থাকে শাওমিকে নিয়ে, স্যামসাংকে নিয়ে, এমনকি রিয়েলমিকে নিয়ে পর্যন্ত। ভিভোকে নিয়ে সেই তুলনায় কমেন্ট অনেক কম। তাহলে ভিভোর ফোন কি করে বিক্রি হয়, কারা কেনে? আরও অদ্ভুত ব্যাপার এটাই যে ভিভোর যেসব জনপ্রিয় ফোনগুলো, যেমন ভিভো Z1 প্রো, ভিভো Z1X, ভিভো U10, ভিভো U20, এইসব ফোনগুলো ভিভো বিক্রি করে না। এইসব ফোনগুলো এত বিক্রি হয়েছিল, তা সত্ত্বেও এই সিরিজগুলোকে ভিভো ডিসকন্টিনিউ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। মানে ভিভো Z2 প্রো আর কোনো দিন আসবে না, বা U30 আর কোনো দিন আসবে না। কিন্তু এটা ভিভো কেন করলো? যে ফোন এত বিক্রি হচ্ছে সেই ফোন কোনো কোম্পানি বিক্রি করতে দিচ্ছে না, এটা কি করে হয়? আজকে সব রহস্য আমরা জানবো, এবং কি করে ভিভো স্যামসাংয়ের থেকেও এগিয়ে আসছে সেটা জানবো আজকের ভিডিওতে। তবে তার আগে আপনাদের বলে নিই ইউনি কনভার্টার সম্পর্কে। ইউনি কনভার্টার একটা খুব সুন্দর অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার, যেটা আমার খুবই ভালো লেগেছে, তাই আপনাদের জন্য এটা বলছি। যারা ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে চান, বা যে কোনো ভিডিও ডাউনলোড করতে চান, যারা টুকটাক এডিটের কাজ করেন ভিডিওর ক্ষেত্রে, যারা কিছু অডিও ডাউনলোড করতে চান, যারা এক ফরম্যাট থেকে আরেক ফরম্যাটে ভিডিও বা অডিও কনভার্ট করতে চান, যারা সিডি ডিভিডি বার্ন করতে চান, তাদের সবার জন্য এটা একটা পারফেক্ট সফটওয়্যার হতে পারে। কারণ এখানে খুব সহজে এক ক্লিকে আপনি এইসব কাজগুলো করতে পারবেন। আপনি ইন্টারনেট থেকে যে কোনো ভিডিও ডাউনলোড করে নিলেন, ডাউনলোড করার পর সেই ভিডিওটাকে আপনি ক্রপ করতে পারবেন, ছোট করতে পারবেন, কাট করতে পারবেন, জয়েন করতে পারবেন, অন্য কোনো ফাইল ফরম্যাটে সেটাকে কনভার্ট করে নিতে পারবেন, সেখানে কালার ফিল্টার চেঞ্জ করতে পারবেন, সব কিছু করার অপশান আপনি এখানে পাবেন। অডিওর ক্ষেত্রেও আপনি যে কোনো অডিও ফাইলকে অন্য অডিও ফাইলে কনভার্ট করে নিতে পারবেন। মানে টুকটাক এডিটিংয়ের যত কাজ হতে পারে সেগুলো খুব সহজে এক ক্লিকে আপনি করতে পারবেন। এছাড়া যে বললাম, সিডি বার্ন করা থেকে আরম্ভ করে আরও হাজারটা ফিচার আছে এই সফটওয়্যারটার মধ্যে। খুবই সহজ ইন্টারফেস, খুবই ছোট্ট সফটওয়্যার, এবং এই সফটওয়্যারটা ফ্রিতেও পাওয়া যায়। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, আপনি ডাউনলোড করে দেখতে পারেন, এবং চাইলে সব রকম ফিচার ইউজ করতে চাইলে আপনি এটা কিনতেও পারেন। আমার বন্ধু রাকেশ কুমারের চ্যানেলে ভিভোকে নিয়ে কয়েকদিন আগে একটা ভিডিও এসেছিল, কিন্তু সেখানে আমরা দুজন যদিও আলোচনা করে ভিডিও বানাই, ভিডিও বানানোর আগে অনেক কিছু পরামর্শ করি, কিন্তু আমার মনে হয়েছে কিছু পয়েন্ট বাদ রয়ে গেছে, কিছু জিনিস আমার মনে হয় আরও একটু যোগ করা উচিত। খুবই ভালো ভিডিও ছিল সেটা, কিন্তু আমার মনে হয় এই ভিডিওটা আপনার কোনোভাবে মিস করা উচিত না। প্রথমেই বলবো, আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ভিভো বোধহয় দোকানদারদের বেশি কমিশন দেয়, তাই দোকানদাররা ভিভোর ফোন কাস্টমারদের বেশি বিক্রি করার চেষ্টা করে। না, একদম ভুল ধারণা। স্যামসাং এবং ভিভো দুজনেই প্রায় সমান কমিশন দেয় দোকানদারদের, তা সত্ত্বেও ভিভোর ফোন বেশি বিক্রি হয়, এবং দোকানদাররাই চেষ্টা করে বেশি বিক্রি করার। কেন করে? উত্তরটা খুব সহজ। ভিভো বা ওপো দোকানে তাদের একজন করে কর্মচারী নিযুক্ত করে রাখে। দোকানদার একজন ফ্রি কর্মী পেল, যার মাইনে তাকে দিতে হচ্ছে না। আর ভিভো বা ওপো সেই কর্মীকে দিয়ে কতটা ব্যবসা করিয়ে নেয় জানেন? সেই কর্মীর যে মাইনে হয় তাকে টার্গেট দেওয়া থাকে, তোমাকে অন্তত, ধরুন কথার কথা বলছি, মাসে 1000টা ফোন বিক্রি করতে হবে ভিভোর, তবে তুমি তোমার মাইনেটা পাবে, বা তার উপরে তুমি যত ফোন এক্সট্রা বিক্রি করবে তার উপর তুমি এক্সট্রা কমিশন পাবে, এবং সেই কমিশনেও দোকানদারের ভাগ থাকবে। তাহলে দোকানদার তাকে পুরোপুরি ছাড় দিয়ে রাখছে যে তুমি যত ইচ্ছা ভিভোর ফোন কাস্টমারদের বোকা বানিয়ে বিক্রি করো। ভিভোর যে সে রিপ্রেজেন্টেটিভ আছে, সে চেষ্টা করছে সে যাতে বেশি কমিশন পায়, তার যাতে চাকরিটা বজায় থাকে, দোকানদার যাতে খুশি হয়, তার জন্য ভিভোর ফোন যে কোনো উপায় হোক গ্রাহককে গুছিয়ে দেওয়ার জন্য। তাই সবাই মিলে ঝাঁপিয়ে পড়ছে ফোনটা বিক্রি করার জন্য যে কোনো উপায়। তাই ভিভো আগে যখন বেশি কমিশন দিত, এখন তার থেকে আরও বেশি লাভ পাচ্ছে, তাদের ফোন আরও বেশি বিক্রি হচ্ছে এই নতুন কনসেপ্ট নিয়ে আসার ফলে। স্যামসাং এখনও অবধি কনসেপ্টটা শিখতে পারেনি, তারা এখনও চোখ বন্ধ করে আছে অন্যান্য সব বিষয়ের মতোই। আমি উদাহরণ হিসেবে এখানে ভিভো V19 ফোনটার কথা বলবো। আপনারা অনেকেই কমেন্ট করেন, যারা ভিভো নিয়ে কমেন্ট করেন বেশিরভাগই কমেন্ট করেন যে ভিভো V19 ফোনটার ব্যাপারে আমি কিছু বলছি না কেন। দেখুন, আপনি যদি ভিভো V19 ফোনটা দোকানে কিনতে যান, আপনি এই ফোনটা যে কত ভালো সেটা পরিষ্কার জানতে পেরে যাবেন, কারণ দোকানদার আপনাকে বলবে যে এই ফোনটাতে র্যাম বেশি আছে, 8GB র্যাম, আর আপনি জানেন যে র্যাম বেশি থাকলে ফোন সবসময় ভালো হয়। দোকানদার আপনাকে বলবে যেখানে ক্যামেরা দুর্ধর্ষ আছে, সামনে 32 মেগাপিক্সেল সেলফি শুটার আছে। আপনি জানেন যে ক্যামেরা ভালো হলে সেই ফোনটা অবশ্যই
অবশ্যই ভালো হয়, কারণ আপনার কাছে ক্যামেরা একটা বড় প্রায়োরিটি। আপনি ভালো ক্যামেরাওয়ালা ফোন চান। আপনি চাইবেন আপনার ফোনের ডিসপ্লে যেন ভীষণ ভালো হয়। আপনি চাইবেন আপনার ফোনের ডিসপ্লে যেন অ্যামোলেড হয়, কারণ আপনি কোথায় যেন শুনেছিলেন অ্যামোলেড ডিসপ্লে খুবই ভালো। এবং ভিভো তার জন্য আপনার যেটা পছন্দ, আপনার যেটা চাহিদা সেটা পুরোপুরি পূরণ করে দিচ্ছে, দারুণ ডিসপ্লেযুক্ত একটা ফোন দিচ্ছে। আপনি চান আপনার ফোনটা যেন দেখতে ভালো হয়, ভিভো V19 দেখতে অবশ্যই দারুণ ফোন, কিলার ফোন। তাই ভিভো আপনার এই চাহিদাটাও পূরণ করে দিচ্ছে। কিন্তু আপনি জানেন না কোন ফোনের প্রসেসর কীরকম, কারণ প্রসেসর সম্পর্কে আপনার অত পরিষ্কার ধারণা নেই। আপনি তো আর ফোন নিয়ে রিসার্চ করেন না। আপনি বড়জোর শুনেছেন যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ভালো হয়, কিন্তু তার 712 নম্বর প্রসেসরটা যে বহু পুরনো প্রসেসর, সেটার দাম যে এখন খুব একটা বেশি নয়, সেটা তো আপনি জানেন না। তাই যখন আপনাকে সেটা গুছিয়ে দেওয়া হচ্ছে, তখন আপনি জানতেও পারছেন না, বুঝতেও পারছেন না আপনার ফোনের ভেতরটা আসলে ফাঁপা। আপনি খুশি মনে একটা ফোন বাড়ি নিয়ে যাচ্ছেন, যে ফোনের ক্যামেরার নাম্বারটা ভালো, কিন্তু একটা ফোনে তোলা ছবি কতটা ভালো হবে সেটা নির্ভর করে সেই ফোনের ক্যামেরার সেন্সারের ওপর আর সেই ফোনের প্রসেসরের ওপর। প্রসেসর ভালো না হলে ইমেজ প্রসেসিং ভালো হবে না, সেক্ষেত্রে সেন্সার ভালো হলেও ছবির কোয়ালিটি অতটা ভালো পাবেন না। আপনি প্রসেসরের দিকে ঠকছেন, আপনি ক্যামেরার দিকে ঠকছেন, তবু আপনি একটা ফোন কিনে নিয়ে যাচ্ছেন অনেক বেশি দাম দিয়ে। ভিভো V19 ফোনটা ইন্ডিয়াতে 28,000 রুপিতে লঞ্চ হয়েছে, এবং সেই ফোনটার দাম আমি যদি খুব বেশি করেও ধরি তাহলেও কোনোভাবে 18,000 রুপির বেশি দাম হওয়া উচিত না। মানে আপনি 10,000 রুপি অকারণে এক্সট্রা দিয়ে যাচ্ছেন। এবং ঠিক একই কথা বাংলাদেশের জন্য প্রযোজ্য। আপনি ভিভো V19-এর বিকল্প বাংলাদেশে আরও 1000টা ফোন পাবেন। তাহলে মানুষ কি এতই বোকা? আর বোকা মানুষ তো দুই একটা হয়, সব মানুষ কি এতই বোকা? না, সেটা তো হতে পারে না। আসলে ব্যাপারটা এটাই যে মানুষ সচেতন নয়। ইউটিউবে আমরা এইসব যে ভিডিও বানাচ্ছি, সেই সব ভিডিও হাতে গোনা কয়েকজন মানুষ দেখেন আপনাদের মতো। আপনারা যদি এইসব ভিডিও বেশিরভাগ মানুষের সাথে, আশেপাশে আরও যত মানুষ আছেন যারা সচেতন নন, যারা এইসব ভিডিও দেখেন না, কিছু না জেনে দোকানে চলে যান, ঠকে যান, তাদের সাথে যদি আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে তারাও এইভাবে ঠকবেন না। অতএব ভিভো প্রচুর বিজ্ঞাপন করে, বড় বড় সেলিব্রিটিদের হায়ার করে আপনার পকেট কাটছে আপনার সচেতনতার অভাবের জন্য। এবং তাই আমি বলবো যে স্যামসাং এখানে ভিভোর থেকে অনেক ভালো। আমরা স্যামসাংয়ের এত সমালোচনা করি, তবুও স্যামসাংয়ের ফোনকে নিয়ে আমরা বলতে পারি, কারণ সেখানে নিয়ে কোথাও আমরা আশা দেখি যে স্যামসাং আরেকটু বেটার করবে। ভিভোকে নিয়ে, ওপোকে নিয়ে আমরা কোনো আশাই দেখি না। তাই ভিভোকে নিয়ে, ওপোকে নিয়ে আমরা আলোচনাই করি না, বলি না কিছু, প্রায় হাল ছেড়ে দিয়েছি। কারণ যারা ভিভো কেনার তারা ভিভোর ফোনই কিনবে, কারণ তারা না জেনে কিনবে। আজকের ভিডিওতে লাইক চাইবো না, আজকের ভিডিওতে সাবস্ক্রাইবার চাইবো না, আজকের ভিডিওতে আপনার কাছে শুধু চাইবো যে আপনি এই ভিডিওটা শেয়ার করুন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদের সচেতন করুন। ভিডিও আজকে এখানেই শেষ করব, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।